নমস্কার, আপনারা দেখছেন সংবাদ সোমালিয়া। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি আরামবাগ আর খানাকুলের থানার বর্ডারের কাছে। এনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কয়েকতলা থেকে কিন্তু আহ কয়েকতলা থেকে আরামবাগের বাস ছাড়ছে। খানাকুলে কিন্তু সম্পূর্ণ রূপে বাস চলাচল বন্ধ। হয়তো টোটো টোটো যাচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে একটা কিন্তু বাস স্ট্যান্ড তৈরি হয়েছে। ঠিক এই দিকটা আরামবাগ থানা পড়ছে, আর এই দিকটা থেকেই কিন্তু খানাকুল থানা পড়ে যাচ্ছে। সেই কারণে কিন্তু বিজেপির ডাকা বন্ধে সম্পূর্ণভাবে বাস চলাচল বন্ধ খানাকুলে। আমরা সেই ছবি সরাসরি লাইভ দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন সব বাসগুলি দাঁড়িয়ে আছে এই মুহূর্তে ঠিক কয়েকতলার কাছে। দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে এখানে মানুষজন কিন্তু যাচ্ছেন। কোনখান থেকে আসছেন তাদের সঙ্গে কথা বলবো, দেখাচ্ছি। দেখুন, সব বাস চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়েছে। টোটো চলছে কিন্তু এখানে। বিজেপির ডাকা 12 ঘন্টার বন্ধে যথেষ্ট প্রভাব খানাকুলে, সেটা কিন্তু বোঝাই যাচ্ছে এখানে, যেহেতু বাস চলাচল সম্পূর্ণভাবে বন্ধ করা হয়েছে। এখানে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। ওই কোথায় যাবেন আপনারা? গাড়ি নেই, গাড়ি পাচ্ছেন না? বন্ধ। হ্যাঁ, গাড়ি পাচ্ছি না, বন্ধ যাওয়ার গাড়ি নেই। কোথায় গিয়েছিলেন? আমি ডোমালের বাড়ি বন্ধ যাব। বাস কেন চলছে না জানেন? বাস কেন? ধর্মঘট ডেকেছে। যাবেন তাহলে? যাওয়ার কোনো পথ নাই। চৌমাথা বন্ধ গাড়ি যাবে, তারপর কোনো গাড়ি যাবে না বলছে। পয়সা দিলেও গাড়ি যাবে না। এখন আমরা কি করে যাব বলুন? আমাদের বিশেষ দরকার, এমার্জেন্সি দরকার আছে। কি করে বন্ধের যে পৌঁছাবো? বাড়ি বড়ডঙ্গলে। বন্দর যাবেন? কে কে যাচ্ছেন? আমরা এখন কজন আছো? 4 জন আছি আমরা। এখন এই মুহূর্তে বন্দর যাবো কি করে? এমার্জেন্সি দরকার। আপনার টোটো যাচ্ছে না? টোটো যাচ্ছে না, চৌমাথার পর যাচ্ছে না বলছে, যেতেও দেবে না। টোটো চৌমাথার পর যাচ্ছে, মানে যাচ্ছে না, মানে বন্ধ পর্যন্ত যাচ্ছে। বাইক যাচ্ছে বন্দর, কিন্তু আমরা বাইক তো নাই। এখন এসেছি, কি করে যাব? পৌঁছাবো সেই জায়গায় কি করে? কারা ডেকেছে জানেন? না, এটা বলতে পারছি না দাদা। আমার নাম লালমোহন বৈরাগী। জিজ্ঞাসা করো, টোটো নাকি যাচ্ছে না বলছে। এখানে আমরা যেটা শুনলাম, টোটো সামনে গিয়ে বন্ধ হয়ে যাচ্ছে, একদম সম্পূর্ণভাবে যাতায়াত বন্ধ, শুধুমাত্র বাইক ছাড়া কিন্তু কিছু যাচ্ছে না। একবারে সরাসরি লাইভ দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে আরামবাগের কয়েকতলা, এইদিকে আরামবাগ, যেদিকটা দেখাচ্ছি ছবি আপনাদের। হ্যাঁ হ্যাঁ, কে যাবেন? উনি? আপনি ঘাটাল যাবেন? মেয়ে অ্যাক্সিডেন্ট করেছে, পা ভেঙে গেছে। ঘাটাল যাবে, কোনো গাড়ি পাচ্ছি না। নার্সিংহোম। আরামবাগ থেকে না, আরামবাগ আমাদের বন্ধ করতে গেলেই কাছে হবে। এদেরকে বলছেন কেউ যাচ্ছে না? না না, যাচ্ছে না। কিন্তু এমার্জেন্সির জন্য কিন্তু ছেড়ে দেবে, এটা আমরা জানি। এমার্জেন্সির ক্ষেত্রে কিন্তু ছেড়ে দেবে। কালকে হচ্ছে রোড চন্দ্রখানা। হ্যাঁ, ছেলে প্রতিমা ঝা, গৌরহাটি। এখানে কিন্তু যেটা দেখা যাচ্ছে, এখানে মেয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে, সেজন্য দেখার জন্য তারা কিন্তু ঘাটাল যাবেন। কিন্তু যেহেতু বন্দর থেকে শর্টের রাস্তা, তারা বেরিয়ে পড়েছেন। আরামবাগের গৌরহাটি গ্রামের বাসিন্দারা বেশ কয়েকজন বেরিয়েছেন, স্বামী স্ত্রী ও ছেলে। কিন্তু এখানে এই মুহূর্তে কোনো টোটোও যাচ্ছে না, সমস্ত কিছু বন্ধ পরিষেবা। আমরা এখানে যারা টোটো চালক আছে তাদেরকে জিজ্ঞাসা করছি যে কত দূর যাওয়া আছে। দাদা, আপনার টোটো? আপনার টোটো দাদা? বলছি দাদা, এমনি কত দূর যাচ্ছে? টোটো চৌমাথা অবধি, তারপর যাচ্ছে না। এই ধরুন এমার্জেন্সি যাদের পরিষেবা আছে তাদেরকে দিতে গেলে, মানে এমার্জেন্সি পরিষেবা দিতে গেলে কিন্তু সমস্যায় পড়তে হবে না? সমস্যা করতে হচ্ছে তো। চৌমাথা থেকে টোটো যাচ্ছে না, চৌমাথা অবধি যাচ্ছে, তারপর থেকে টোটো যাচ্ছে না, ওখান থেকে হেঁটে যেতে হচ্ছে, আটকে দিচ্ছে। হ্যাঁ, এটা সমস্যার বিষয়। ধরুন যারা এমার্জেন্সি ক্ষেত্রে তারা যেতে পারছে না। কেমন কি ভাড়া কি বেড়েছে? ভাড়া এখান থেকে বলছে তো
কলকাতা অবধি 20 টাকা, কলকাতার পর থেকে হলে 30 টাকা। কি নাম দাদা আপনার? রবীন্দ্র দাস। টোটো যাচ্ছে না এবং দেখাচ্ছি এটা কিন্তু অস্থায়ী একটা বাস স্ট্যান্ড তৈরি হয়েছে আরামবাগের কয়েকতলা এলাকায়। এখান থেকে কিন্তু আরামবাগের বাস যাচ্ছে। খানাকুল বন্দর থেকে আরম্ভ করে আমরা যেটা জানতে পারছি গড়ের ঘাটেরও সম্পূর্ণরূপে বাস বন্ধ। মানে এক প্রকার বলা চলে খানাকুল স্তব্ধ হয়ে গেছে বিজেপির ডাকা বন্ধে। প্রভাব কিন্তু যথেষ্ট পড়েছে। আরেকটা জিনিস দেখাচ্ছি, এখান থেকে কিন্তু আরামবাগের বাস ছেড়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। আরামবাগের বাস ছেড়ে যাচ্ছে, কাটা সার্ভিস হচ্ছে বলা চলে। ঠিক আরামবাগ থানা এলাকায় কিন্তু বাসটি দাঁড়াচ্ছে। খানাকুল ঢুকছে না কোনো বাস কিংবা টোটো। দেখাচ্ছি সরাসরি লাইভ। যদিও এখানে যারা সামনাসামনি বাসিন্দারা আছেন তারা কিন্তু আরামবাগ যেতে পারবেন, কিন্তু খানাকুলের গড়ের ঘাট থেকে আরম্ভ করে রামনগর ওখানে কিন্তু মানুষজন কোনো মতেই তার গন্তব্যস্থলে পৌঁছাতে পারবেন না। বাইক একমাত্র যাতায়াত করছে। টোটো চালকরা ভয় পাচ্ছেন যদি কোনো সমস্যায় পড়তে হয় তাদের টোটো নিয়ে, সেই কারণে তারাও যাচ্ছেন না। আমরা বাস চালক কিংবা বাসের কন্ডাক্টরের সঙ্গে কথা বলবো একবার। দাদা আপনাদের বাস দাঁড়িয়ে আছে, দাঁড়ান আমরা যাচ্ছি। বাস চালক বলছি দাদা কোথায় যাবেন দাদা? আমি তো বাসের লোক। বাসের লোক কি কারণে বন্ধ জানেন? ও বিজেপিরা কি ওদের মারধর করেছে, সেই কারণে ওরা অনেক কিছু সব কি ওদের আরচালা ভেঙে দিয়েছে না কি করেছে, এই সব কারণে ওরা ধর্মঘট ডেকেছে। কতক্ষণ বন্ধ বলছে? 6 ঘন্টা থেকে নিয়ে 6 ঘন্টা 12 ঘন্টা। তাহলে আপনারা কোন এখান থেকে কাটা সার্ভিস করছেন? হুম। তাছাড়া উপায় কি? এটা কোন জায়গা? এটা আরামবাগ। কয়েকতলা? আরামবাগ এরিয়া। এটা খানাকুল এরিয়া না, আরামবাগ এরিয়া। সেই কারণেই যাচ্ছে। আপনাদের বাসের নাম কি? কোন 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 জায়গার বাস এটা? এটা বাবা মায়ের আশীর্বাদ। না বন্দর আরামবাগ? হ্যাঁ 24 নম্বর। কি নাম আপনার? হ্যাঁ আপনার নাম দাদা? আমার নাম প্রশান্ত দৌড়ি। কোথায় বাড়ি? বাড়ি এখানে গৌরহাটি বাজারে। মানুষকে সমস্যায় পড়তে হচ্ছে নাকি আজকে? ওই কাটা সার্ভিস করে যেতে হচ্ছে, আর কি করবো। না এখানে টোটো তো যাচ্ছে না বলছে খানাকুলে। টোটো যাচ্ছে না, এবার টোটো ওয়ালারা বলতে পারবে। আমাদের অসুবিধা হচ্ছে, আমরা কাটা সার্ভিস করছি, এইভাবেই যাচ্ছি আমরা। আমরা শুনলেন একদম সম্পূর্ণরূপে কিন্তু বন্ধ। এখানে দাদাকে যেতে দাদা দাদা আপনারা তো টোটো চালাচ্ছেন, কতদূর টোটো নিয়ে যেতে? টোটো আমি যতদূর শুনেছি হয়, আমি এই বেরিয়েছি, আমি যতদূর শুনেছি শিমুলতলা বন্ধ যাচ্ছে, শিমুলতলা ওদিকে যেতে দিচ্ছে না, শোনা কথা। আমি এই তো এখন যাইনি ফিল্ডে, আমি এই বেরিয়েছি সকালবেলা, এই অ্যাক্টিভ মারলাম কয়েকতলা। মানে মানুষকে সমস্যায় পড়তে হচ্ছে। মানুষ প্রচুর সমস্যা, মানুষের প্রচুর অসুবিধা। সাধারণ রাজনীতি হচ্ছে, রাজনীতি তুলে তো নিজেদের বুঝে না বাবু, সাধারণ মানুষের সমস্যা মানে বিশালভাবে সাধারণ মানুষের সমস্যা। মানুষকে জানেনি কিছু, আচমকা বেরিয়ে পড়ছে। যাদের এরকম হচ্ছে পয়সা কড়ির ব্যাপার আছে, অনেকে প্যাসেঞ্জার যারা বাসে যাতায়াত করে ডেলি প্যাসেঞ্জার আছে, অনেকে তো অর্থনৈতিক অবস্থা খারাপ, টোটোয় ভাড়া পড়ে যাচ্ছে রামপুরহাট থেকে কয়েকতলা। আর টোটো তো 20 টাকার নিচে তো আসবেনি। এই মানুষের অসুবিধা তো চলছে মানুষের। কোথায় বাড়ি আপনার? আমার রামপ্রসাদে বাড়ি। রামপ্রসাদ থেকে আসতে দিচ্ছে টোটো করে? হ্যাঁ রামপ্রসাদ থেকে আমাদের এলাকায় চলছে, আমাদের এলাকায় এখানে অত গোমুখ লোক নেই, মাইপিট করে বন্ধ করে দিবে সেরকম লোক নেই। মানে খানাকুল 1 নম্বর ব্লকে সেরকম বন্ধের প্রভাব নেই, তাই তো? 1 নম্বরের প্রভাব বন্ধে বলতে এখানে দেখুন 2 নম্বরেও একটা খোলা আছে ওদিকটা, জানা নেই। 1 নম্বরও মোটামুটি খোলা। আপনার নাম দাদা? আমার নাম শেখ মোহাম্মদ ইকবাল। আমরা শুনলাম টোটো চালক মোহাম্মদ ইকবালের কথা। তিনি জানালেন যে 1 নম্বরে কিন্তু সেভাবে প্রভাব পড়েনি, 2 নম্বরে প্রভাব পড়েছে। কিন্তু যেটা দেখাচ্ছি এই এলাকাটাও কিন্তু এরপরে 1 নম্বর ব্লকই পড়ে যাচ্ছে খানাকুলের। এখন এই পর্যন্তই। পরবর্তীকালে আমরা আবারও বিভিন্ন খবরাখবর নিয়ে লাইভে আসবো। আজকে সারাদিনই
খানাকুলের খবর নিয়ে আমরা থাকবো। এখন এই পর্যন্তই। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।